মেজাজ, যেটির মূল কাহিনী হচ্ছে বাঙালি শাশুড়ি এবং বোর মধ্যে যে সম্পর্ক আমরা দেখতে পাই, তারই একটি প্রতিচ্ছবি এই কবিতার ভিতর আমরা লক্ষ্য করব। কবিতার নাম মেজাজ, সুভাষ মুখোপাধ্যায়। থলির ভেতর হাত থেকে শাশুড়ি বিড়বিড় করে বালা জপছেন। বউ গাটগাট গাটগাট করে হেঁটে গেল। আওয়াজটা বেয়ারা, রোজকার আঠোরে নয়, যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে। সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাড়টাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল। নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগলো। বিলক্ষণ রাগ দেখে পরমুহূর্তে শাশুড়ির দাঁত, চোখ, ঘাড়, চোয়াল যে যার জায়গায় ফিরে এলো। তারপর সারা বাড়িটাকে আশ্রয়ে আশ্রয়ে কলতলায় ঝমাঝম খানার খান ক্যাচ ঘ্যাচ ফিস ক্যাচর ক্যাচর শব্দ উঠল। বাসনগুলো কোনো দিন তো এত ঝাঁঝ দেখায় না, বড় তেল হয়েছে, নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল। মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো। নাকে অস্ফুট শব্দ করে থলির ভিতর 5টা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল। মেনসের আক্কেলো বলিহারি কোত্থেকে এক কালো অলক্ষণে পায়ে খুরওয়ালা ভিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন? বাংলাদেশের ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল, থুয়েছিল। হ্যাঁ, দিয়েছিল, গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না। এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময় কি যেন তিনি লুকোচ্ছিলেন। একটা জিনিস, কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল। ভাসুর পর ডাক্তার না হলে ও বই বংশের গালে ঠিকই চুনকালি মাখাতো। কেন, অসুখ করে মরলে কি হয়? ঢঙ্গিয়ার বলেছে কাকে? হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গাটগাট 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 করে সামনে দিয়ে চলে গেল। না, আর বাড়তে দেয়া ঠিক নয়। বৌমা বলুন। গলার স্বরটা ঠিক কাছা গলায় দেওয়ার মতো নয়, বড্ড ন্যাড়া। তা হঠাৎ এ জামা কেলো কোত্থেকে? বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিক মারায়নি। সারা বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে। ফর্সা ফর্সা মেয়ে, বৌদির মতো ভূষণ্ডি কালো নয়। বালতি ঠন ঠনিয়ে বৌমা যেন মা কালীর মতো রণরঙ্গিনীর বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে এসে দাঁড়ালো। শাশুড়ির কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো। তাড়াতাড়ি থলির মুখে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন, আচ্ছা থাক, এখন যাও। বউ মাথা উঁচু করে গাটগাট গাটগাট করে চলে গেল। তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ির এফোর ওপর হয়ে ভাবতে লাগলেন, বউ হঠাৎ কেন বিগড়ে গেল? তার একটা তদন্ত হওয়া দরকার। তারপর দরজা দেবার পর রাত্রে বউ ছেলের ঘরের আড়ি পেতে শাশুড়ি এই কথা কানে এলো। বউ বলছে, একটা সুখবর আছে। পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না। খানিকক্ষণ পর চাকাস চাকাস শব্দ। মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল, কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার। বইয়ের গলা। মা কান খাড়া করলেন, বলছে, দেখো, ঠিক আমার মতো কালো হবে। এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত। ও মা! বৌমা বেশ জগমগ হয়ে বলছি, কি নাম দেব জানো? আফ্রিকা। কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে। ধন্যবাদ।